শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম। This has been possible because of government led by Honorable Prime Minister Sheikh Hasina. হাসিনার পালানোর পর হেভিওয়েট আওয়ামী নেতাদের অনেকেই সুযোগ বুঝে বিদেশে পালিয়ে গিয়েছিলেন, আবার অনেকেই ধরা পড়েছিলেন পুলিশের হাতে, আবার অনেকেই না পালাতে পেরে বিপাকে পড়ে আত্মগোপনে গিয়েছিলেন। তেমনি ভাবে আত্মগোপনে ছিলেন হাসিনা সরকার আমলের অন্যতম প্রভাবশালী নেত্রী স্পিকার শিরিন শারমিন চৌধুরীও, যদিও এতদিন ধরে তার কোনো খোঁজ মিলছিল না। এমনকি ধারণা করা হচ্ছিল যে তিনিও বুঝি বিদেশে পালিয়েছেন, কিন্তু সেই ধারণাকে মিথ্যে করে অবশেষে সবাইকে অবাক করে দিয়ে তাকে আটক করে পুলিশ। বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা শিরিন শারমিন চৌধুরী রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ নাম। তবে আওয়ামী নেত্রী হওয়ায় এবং তার নামে জুলাই আন্দোলনের হত্যা মামলা থাকায় এতদিন ধরে তাকে গ্রেফতারের জন্য খুঁজছিল পুলিশ। অবশেষে তাকে সোমবার দিবাগত রাতে তার ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটকের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিবি সূত্রে জানা গেছে। আর তাকে গ্রেফতারের পরেই জনমনে কৌতূহল শুরু হয়েছে যে এতদিন কোথায় লুকিয়েছিলেন তিনি। এবার সেই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে ডিবি পুলিশ। 2024 সালের 5 অগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তিনি জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। ওই দিন ছাত্র জনতার আন্দোলনের সময় তাকে জাতীয় সংসদ ভবনের একটি গোপন কক্ষ বা বাংকারে আশ্রয় নেওয়ারও গুঞ্জন ছড়ায়। পরে রাত 2:30টার দিকে সেনাবাহিনী তাকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় বলে জানা যায়। এরপর দীর্ঘ সময় ধরে তিনি কোথায় অবস্থান করছিলেন তা নিয়ে নানা গুঞ্জন চলতে থাকে। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন এ নিয়েও ছিল অনিশ্চয়তা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার ধানমন্ডির নিজ বাসা থেকেই তাকে আটক করা হয়েছে। যদিও আটক হওয়া বাসা তার নিজের বলা হলেও স্বজনদের দাবি এটি তার আত্মীয়ের বাসা। এদিকে তার বিরুদ্ধে রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলাও রয়েছে, যার প্রেক্ষিতে এতদিন পরও গ্রেফতার হয়েছেন সাবেক স্পিকার। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।